ধরেন এই যে একটা ইয়ে আছে, এটাকে আপনি উঠাই ফেললেন, এখান থেকে আপনি মধু নিলেন। হ্যাঁ, হাতে করে এখান থেকে একটু মধু নিলেন। নেওয়ার পরে আপনি যদি এখানে একটু ডলে দেন এভাবে, 3 ধরনের মৌমাছি এখানে থাকে। একটা হচ্ছে কর্মী, একটা হচ্ছে পুরুষ, আর একটা হচ্ছে রানী। আপনি চাইলে একটা জিনিস করে দেখতে পারেন। হ্যাঁ, আসেন আপনাদেরকে দেখাই। এখন যাদের কাছে গেলে আপনারা মনে করেন যে মধু হয়তো 2 নম্বর হইতে পারে, দেখতে পাচ্ছেন, এইটাই হচ্ছে এই মধুর গ্রেডের পরিমাণ, মানে কত গ্রেডের মধু এটা হতে পারে আর কি। একেবারে কি পরিমাণ মধু, মাশাআল্লাহ। হ্যাঁ, আসসালামু আলাইকুম। চলছে আমাদের লিচু ফুলের মধু সংগ্রহ করার কাজ। আমার হাতে যে 2টা মধুর মাছের ট্রে দেখতে পাচ্ছেন, এখানে 2টা বিষয় আপনাদেরকে স্পষ্ট করে বলি। সেটা হচ্ছে যে সব থেকে বেশি মধু হয় হচ্ছে লিচু ফুলে, হ্যাঁ, যেটা আমরা এখন সংগ্রহ করতেছি, এবং এর পরেই হচ্ছে সরিষা ফুলে। দেখেন একেবারে কি পরিমাণ মধু, মাশাআল্লাহ। হ্যাঁ, একটা চেম্বারও খালি নেই, প্রত্যেকটা চেম্বারের মধ্যে মধু। সব থেকে বেশি কষ্টে আছে এই বেচারা। এই বেচারা হচ্ছে যে মধুর মাছি যেগুলো বেড়ে যাচ্ছে আর কি, ওইগুলাকে ভিতরে ঢোকায় তারপর হচ্ছে যে আবার ওই ট্রেগুলাকে বসাই দিচ্ছে। মূলত মধুর মাছির মধ্যে কামড় দেয় হচ্ছে কর্মী মৌমাছি যেগুলো, সেগুলাতে 3 ধরনের মৌমাছি এখানে থাকে। একটা হচ্ছে কর্মী, একটা হচ্ছে পুরুষ, আর একটা হচ্ছে রানী। রানী তো বক্স থেকে তেমন একটা বেরোয় না, কারণ ওনার বের হওয়ার কোনো প্রয়োজন পড়ে না। উনি রানী, উনি কেন বেরোবে, তাই না? উনি বক্সের ভিতরেই থাকে। আর পুরুষ যারা আছে তারা হচ্ছে রানী তাদের কাছে যায়। আচ্ছা, এগুলো নিয়ে আলোচনা না করি। আর আরেকটা বিষয় হচ্ছে কর্মী। কর্মীদের কাজ হচ্ছে তারা ওই ফুল থেকে মধু সংগ্রহ করে বক্সের মধ্যে নিয়ে আসে। তো ওদেরই কাজ থাকে বেশি, যে কারণে ওরা বাইরের কাউরে দেখলে ওরা সেটা শত্রু মনে করে, এই জন্য ওরা কামড় দেয় আর কি। আচ্ছা, আপনাদেরকে অবাক করা একটা জিনিস বলে দেয় আর কি। আপনি বাড়িতেও এটা ট্রাই করতে পারেন। যাদের বাড়িতে লিচু গাছ আছে, আপনি চাইলে একটা জিনিস করে দেখতে পারেন। হ্যাঁ, আসেন আপনাদেরকে দেখাই। এই যে লিচুর ভিতরে এই যে দেখছেন পানির মতো দেখা যাচ্ছে, এই যে, হ্যাঁ, এই যে পানির মতো দেখা যাচ্ছে পড়তেছে হাতের উপরে, এটা কিন্তু পানি না। হ্যাঁ, এই যে দেখেন, এই যে আমার হাতের, আমি যদি এরকম নাড়াচাড়া দেই, এই দেখেন, এই যে পানির মতো যেটা পড়লো না আমার হাতের উপরে, এটা কিন্তু পানি না, এটাই কিন্তু মধু। হ্যাঁ, সবথেকে গুরুত্বপূর্ণ কয়েকটা কথা আপনাদেরকে বলে দিচ্ছি। লিচু ফুলের মধু সহ অন্য যত ফুলের মধু আছে সব ফুলের মধু নিয়ে আর কি। এই আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে লিচু ফুলের মধু আনপ্রসেস, এটা কোনো প্রসেস করা না। আমি আপনাদেরকে বারবার বলি, আমরা যে মধু সংগ্রহ করি বা ওনাদের সাথে আমরা যে কাজ করি, দীর্ঘদিন যাবৎ কাজ করতেছি, আমরা কিন্তু কোনো মধু প্রসেস করি না। এখন যে মধুগুলো প্রসেস করা হয় না, সেগুলার কালার থাকে প্রাকৃতিক কালার। এই দেখেন, আমরা এই যে এটাকে নিচে এখানে ফেনা আছে, মধুর যে ফেনাটা আছে সেটা এখানে আছে। আমরা কি করি, শুধুমাত্র মধুটাকে এই বক্স থেকে নিয়ে, ভিতরে যে ট্রেগুলা থাকে ট্রেগুলা থেকে নিয়ে ওই যে ঘোরানোর যে মেশিনটা থাকে ওটা থেকে মধুটাকে আলাদা করি। এরপরে একটা জালি দিয়ে ছেঁকার পরে ওইটাকে আমরা এরকম বোতলজাত করে ফেলি আর কি, বোতলের মধ্যে ঢুকাই। এতটুকুই আমরা করি, এর বাইরে কোনো ধরনের প্রসেসিং আমরা করি না। আর একটা বিষয় আপনাদের জানা থাকা দরকার, সেটা হচ্ছে যে মধু প্রসেস করার জন্য 2টা পদ্ধতি আছে। একটা হচ্ছে এটাকে আপনার 45 ডিগ্রি তাপ দিয়ে তারপর এটার মধ্যে যে পানি থাকে এই মধুর মধ্যে, সেই পানিটাকে বের করে ফেলা হয়। মানে প্রাকৃতিক যে পানিটা মধু ভিতর থেকে সংগ্রহ করে মৌমাছিতে নিয়ে যায়, ওই পানিটাকে আলাদা করে ফেলা হয়। এখন প্রাকৃতিক কোনো জিনিস যখন মধুর মাছিতে নিয়ে যাচ্ছে ওখানে, তার মানে ওটার মধ্যে শেফা আছে, যে কারণে ও নিয়ে যাচ্ছে। যদি ওটার মধ্যে ক্ষতিকর কিছু থাকতো তাহলে ও সেটাও নিত না। এখন আরেকটা বিষয় আপনাদেরকে বলি, সেটা হচ্ছে মধু জমে যাওয়ার ক্ষেত্রে অনেকে আমাদের কাছে কমপ্লেন করেন। মধু জমবে না যদি মধুকে প্রসেস করা হয়। স্পষ্ট কথা, যদি আপনি এই মধুকে যদি আপনি প্রসেস করেন 45 ডিগ্রি হিট দিয়ে, এর থেকে যদি পানি আলাদা করে ফেলেন, তাহলে মধু জমবে না। এখন যাদের কাছে গেলে আপনারা মনে করেন যে মধু হয়তো 2 নম্বর হইতে পারে, ভাই আমার কাছে সেই সুযোগ নাই। আমি আপনাদেরকে আগেও বলছি, এখনও বলতেছি, আমি সিজন ছাড়া মধু সংগ্রহ করি না। আমার হাতে যে জিনিসটা দেখতে পাচ্ছেন, এই ছোট্ট মেশিনটা হচ্ছে মধুর গ্রেড পরীক্ষা করার জন্য। হ্যাঁ, এই মধুটা কোন গ্রেডের। এখন এখানে যদি আপনি ধরেন এই যে একটা ইয়ে আছে, এটাকে আপনি উঠাই ফেললেন, এখান থেকে আপনি মধু নিলেন। হ্যাঁ, হাতে করে এখান থেকে একটু মধু নিলেন। নেওয়ার পরে আপনি যদি এখানে একটু ডলে দেন এভাবে দিয়ে, তারপর হচ্ছে আপনি এই যে ইয়াটা আছে এটা ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার পরে এটা সুন্দর করে এখানে মেখে গেছে। এরপরে এই যে বাইনোকুলারের মতো যেটা আপনাদেরকে আমি দেখাই, এটা ভিতরে একটা ডিসপ্লের মতো আছে, ওটা হচ্ছে গ্রেডটা দেখায়। দেখেন দেখা যায় কিনা, দেখতে পাচ্ছেন? এইটাই হচ্ছে এই মধুর গ্রেডের পরিমাণ, মানে কত গ্রেডের মধু এটা হতে পারে আর কি। তো এই ছোট্ট মেশিনটা দিয়েই মূলত হচ্ছে যে এই মধুর গ্রেড পরিমাপ করা হয়, এবং পরিমাপ করার পরে এটাকে গ্রেড অনুযায়ী এর দাম নির্ধারণ করা হয়। তো স্বাভাবিকভাবে ধরেন যেগুলি চাকের মধু থাকে, একেবারে ধরেন মানে চাক বলতে যে প্রাকৃতিক যে চাকগুলো থাকে, সব থেকে মানে ভালো গ্রেড আসে হচ্ছে ওই চাকের মধুগুলোতে। কারণ আমি আপনাদেরকে এই জিনিসটাও বলে দিই আর কি, এই যে মধুর মাছিগুলো দেখতে পাচ্ছেন না, এখানে যেগুলো দেখা যাচ্ছে, এই মাছিগুলোর তুলনায় ওই মাছিগুলা ডাবল বড়। হ্যাঁ,
এগুলো যতটুকু সাইজ না এটা ডাবল। ওই মধুর মাছিটা এত বড়, মানে আমরা তো মাঝে মাঝে চাকের মধু কাটি, কারণ আমাদের এলাকায় তো হয়, তো 2-1টা চাক যখন কাটি তখন তো আমরা দেখছি। আর এই আমরাও অনেক কায়দা কানুন করে কাটি আর কি। এরকম বসে থাকতে পারতাম যদি চাকের মধু হইতো, তাহলে তো এতক্ষণ উড়ে নিয়ে যেত আর কি, তখন হলো পুকুরে নামাইতো। যাই হোক, অনেক কিছু আপনাদেরকে দেখায় ফেলছি, আপনাদের জানা থাকা দরকার আর কি। আপনি কি খাচ্ছেন, কীভাবে খাচ্ছেন, কোথা থেকে নিচ্ছেন, সবটাই জানা থাকা দরকার। আর একটা বিষয় আপনাদেরকে বলি, সেটা হচ্ছে যে মানে এই মধুর যে মাছিগুলি আছে বা এই যে চাকগুলি আছে বা এই যে ট্রেগুলি আছে, এই ট্রেগুলি থেকে মধু সংগ্রহ করা হচ্ছে 8 থেকে 10 দিন বা সর্বোচ্চ এই 8 থেকে 10 দিনই, বা প্রতি সপ্তাহে হচ্ছে এই মধুগুলোকে সংগ্রহ করে ফেলা হয়, যে কারণে এই মধুর গ্রেড হইতে একটু সময় লাগে। যদি আপনি এই ট্রেটাকে 1 মাস 2 মাস পর্যন্ত এইভাবেই বক্সের মধ্যে রেখে দেন, সেক্ষেত্রে চাকের যে মধু হয় আর কি সেরকম গ্রেড চলে আসবে। কিন্তু চাষিরা সেটা করে না, কারণ এটা যদি করতে যায় তাহলে প্রচুর পরিমাণে তাদের লস হবে স্বাভাবিকভাবে এটা। কারণ আপনি যদি প্রতি সপ্তাহে এখান থেকে মধু পান, হ্যাঁ, এরা এখান থেকে খাবে না, 1 সপ্তাহের মধ্যে খাবে না। এই 1 সপ্তাহের মধ্যে আপনি সংগ্রহ করলেন, আবারও ট্রে বসাই দিলেন, আবার ওরা মধু দিল, আপনি আবার 1 সপ্তাহ পরে সংগ্রহ করলেন, তাহলে আপনার লাভ হলো না? এখন যদি 1 সপ্তাহ পর না করে যদি আপনি 1 মাস পরে করেন, গ্রেড একবারে মনে করেন যে চাকের মধুর মতো আসবে, পেকে যাবে একবারে মধু, কিন্তু সেই মধু করতে গেলে তো চাষির মানে লস। হ্যাঁ, তো এই জন্য করে না আর কি। তো বিষয়গুলো আমি হচ্ছে যে আমি সাধারণ মানুষ হিসাবে আপনাদের কাতারে গিয়ে বোঝাচ্ছি আর কি। আমি আমার কাতার থেকে না, আপনাদের কাতারে গিয়ে আপনাদেরকে বোঝাচ্ছি, যে কারণে হচ্ছে কেউ এটা করে না। আপনি দেখবেন যে যেসব মধু চাকে হয়, মানে গাছের ডালে বা বিল্ডিংয়ের কার্নিশে যেসব মধুর মাছি চাক বানায় আর কি, দেশি মধুর মাছি আর কি, বা বন্য মধুর মাছি, ওরা একটা চাক নিয়ে থাকে 2 মাস 2.5 মাস, কোনো কোনো ক্ষেত্রে 3 মাস 4 মাস পর্যন্ত ঝুলে থাকে আর কি। তো ওইখানে যে মধুটা হয় ওটা একেবারে পরিপক্ক হয়ে যায়, যে কারণে ওটার গ্রেড একেবারে হাই থাকে। কিন্তু এইখান থেকে তো প্রতি সপ্তাহে মধু সংগ্রহ করা হয়, যে কারণে গ্রেড উঠতে সময় লাগে আর কি। আর সেই সময়টা তো কৃষকরা ওদেরকে দিবে না। হ্যাঁ, এটাই হচ্ছে মূলত কাহিনী আর কি। তো যাই হোক, শেষ করি, অনেক কথা বললাম, ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রাখুন, আমাদেরকেও ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।